আজকে তো অনেক দিন যাবতই কিন্তু আমি ইউটিউবে ভিডিও তৈরি করতেছি, তো এরকম কিছু কথা চিন্তা ভাবনা করছিলাম যে আমি শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আর করা হয় নাই। আমি অনেক আগে থেকে ইউটিউবে ভিডিও বানাই, ফেসবুকে আগে ভিডিও বানাতাম, ভাবছিলাম যে এই জায়গা থেকে বিশাল একটা রিটার্ন নেব, রিটার্ন নিয়ে ভালো একটা কিছু করব। তো আসলে আমি এই পর্যন্ত আমার লাইফে যতগুলি কাজ আমি শুরু করছি, কোনোটার থেকে যে বেনিফিট পাইছি এরকম কোনো হদিস আমি পাই না, মিলেই পাই না যে আমি এটার থেকে যেরকম যে ব্যবসা, আমি কিন্তু বেশিরভাগই জবের থেকে ব্যবসার দিকে ট্রাই করছি। হ্যাঁ, আমি বেশিরভাগই ব্যবসাতে ট্রাই করছি যে আমি একটা ব্যবসা করব, ব্যবসা করে ভালো কিছু করব, ভালোভাবে আগাবো, সামনের দিকে আগাবো, এরকমই আমার। তো 2020 সালের শুরু থেকে আমার ব্যবসায়ী লাইফ শুরু হয়। ব্যবসা করার জন্য আমি চেষ্টা করি, এরপর থেকে দিন যায়। তো এরকম সংগ্রাম, তারপর অনেক চেষ্টা, অনেকটা সময় পড়ে গেছি, আবার দাঁড়ানোর চেষ্টা, মাঝে দুর্ঘটনার কারণে, বিভিন্ন ধরনের হতাশাজনিত কারণে অনেকটা লাইফে অনেক দুর্ঘটনাও ঘটে, যেটা পারিবারিক সামাজিক দুটোটাই আমার অবক্ষয় ঘটে। তো আমি এই যে জায়গায় কাজ করতেছি বা আমি ব্যবসা করি, ব্যবসাও দিন দিন ধরেন আমি যত টাকা পুঁজি নিয়ে শুরু করি এটাও একটা লস প্রজেক্ট হয়ে যায়। তো আমি কয়েকবার এই পর্যন্ত কয়েকটা ব্যবসার দিকে ট্রাই করি, যেরকম অনলাইনে মধু বিক্রি, অনলাইনে খেজুরের গুড় বিক্রি। তো এটা আমি যেই টাকা বিনিয়োগ করি, তো ওই জায়গায় প্রায় 15-20 হাজারের মতো বিনিয়োগ করি, তো আমার কোনো রিটার্ন আসে না। তারপর আমি অনলাইনে অনেকগুলি কাজে ট্রাই করি, কিন্তু কোনোভাবেই সম্ভব না। মানে আমার নিজেরই ব্যর্থতা, আমার নিজের অবজ্ঞার কারণে এইগুলি হচ্ছে। সর্বশেষ এটা কিন্তু আমার দোকান আমি রাখি, এর মাঝে একবার সাইরা দিয়ে আমি ঢাকা চলে গেছিলাম, ভাবছিলাম যে ঢাকায় গিয়ে ব্যবসা বাণিজ্য করব। তো সেই জায়গায় যাই, সেই জায়গায় আমি যখন ঢাকায় যাই তখন আমি যার কাছে গিয়ে উঠি, সে তার জায়গা থেকে আমাকে পর্যাপ্ত পরিমাণে হেল্প করছে, ভাই বেড়াদের হিসেবে অনেকটা কেয়ার করছে, আমাকে অনেকটা হেল্প করছে। আসলে এটা কথা বললে যে ভুল হবে, সে আমাকে অনেকটা উপকার করছে। তো তার থেকে আমি অনেকটা হেল্প পাই, যার কারণে আমার ওই জায়গায় আমার কোনো হ্যাসাল পোহাইতে হয় না। আমি পরে দেখা গেছে ব্যবসাটা হয়েছে ভাই অল্প পুঁজিতে, বর্তমানে আর ব্যবসা ওইরকমভাবে করা যায় না। তো আমি কিছুদিন থাকি, পরে পরিবেশের আবহাওয়া যে এই খারাপ হওয়ার কারণে আমি আবারও দেশে চলে আসি। মানে এরকম বৃষ্টি ঝড় হয়েছিল ওই সময়টাতে, যার কারণে অনেক সমস্যা প্রবাহিত হইতেছে। তো এই ঝড় বৃষ্টির ভিতরে, তো যার কারণে আমার অনেকটা সমস্যা প্রবাহিত হয়, যার কারণে আবারও আমি দেশে চলে আসি। এরপরে আমি কয়েকটা জিনিস আবারও ফেস করি। তো ফেস করার পরবর্তী একটা সময়ে আমি আবারও অনেক দিন থাকি দেশে ব্যবসা বাণিজ্য করি। ব্যবসা বাণিজ্য করার পরে আবারও মন করি যে আমি বাইরে চলে যাব। মাঝে কিন্তু আমি বাইরে পাসপোর্ট জমা দিয়ে রাখছিলাম, তো যার কাছে দিছি সেই কিন্তু আমার প্রায় 1.5 বছর মানে কাজ করতে পারেনি আর নিতে পারেনি আমাকে। একটা বলা চলে আমি আর্থিকভাবে একটা ধসের একটা সম্মুখীন হই, একটা ধাক্কা খাই, যার ফলে আমি অনেকটা দ্বিধাগ্রস্ত হয়ে যাই। পরে আবারও দেশে দোকানদারি শুরু করি, টুকিটাকি আমি দোকানেও বেশি মালামাল তুলি না। এখন আবার নতুন করে আমি রাশিয়া যাওয়ার জন্য আমার পাসপোর্টটা জমা দিই। তো আমার পাসপোর্টটা জমা দেওয়ার ক্ষেত্রে তো এখন অনেকটা হিবিজিবির ভিতরে আছি। এখন আবার আর্থিকভাবে যে সংকটটা, এটা কিন্তু আবার চরমভাবে দেখা দিচ্ছে, আর যার ফলে আমার অনেকটাই হতাশাগ্রস্ত, দ্বিধাগ্রস্ত। মানে আমার লাইফে আমি কখনো কল্পনা করি নাই যে আমার শুধুমাত্র এই কাজের জন্য আমার বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যেতে হবে। আমি কখনো কল্পনা করি নাই যে আমার এই ব্যবসা এরকম একটা সমস্যায় পড়ব। সমস্যাগুলিতে আছি, সমস্যাগুলি এখন মারাত্মকভাবে দেখা দিচ্ছে, আর এটার ফলশ্রুতি হয়তো খারাপ কিছু হতে পারে সামনে। এটা এখন চিন্তা ভাবনা করে আর কি হিসাব মিলাতে পারছি না।